জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। প্রশাসনিক কাঠামোতে এটি তৃতীয় সর্বোচ্চ পদ ধরা হলেও প্রশাসন পরিচালনায় এটি প্রথম পদ হিসেবে বিবেচিত। জনপ্রশাসন সচিবের সেই চেয়ার 2 সপ্তাহ ধরে শূন্য। নানা বিতর্কের মুখে গেল 21 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমানকে সরিয়ে দেয়া হয়। তাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দপ্তরে বদলির 16 দিন পার হলেও জনপ্রশাসন সচিব নিয়োগ দিতে পারেনি সরকার। প্রশাসনের সাবেক কর্মকর্তারা বলছেন, দীর্ঘ শূন্যতা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। জনপ্রশাসন সচিবের পদটা এতদিন খালি থাকলে তো সরকারের জন্য ভালো না, কারণ যেহেতু সেখানে এখন কোনো মন্ত্রীও নাই, কাজে চিফ অ্যাডভাইজার এবং সেক্রেটারি। তো চিফ অ্যাডভাইজার তো মনে করেন অত সময় দিয়ে ভিতরে ঢুকে দেখার সুযোগ নাই, সময় নাই, তাইলে এখানে সেক্রেটারি হলো এখন কি ম্যান। তো এতদিন যদি সেক্রেটারি পদটা খালি থাকে তাইলে মানে জনগণের কাছে একটা খারাপ বার্তা যায়, যারা চাকরি করে তাদের কাছে একটা খারাপ বার্তা যায়। এগুলো সুষ্ঠুভাবে নির্বাচন তুলে আনতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজের গতি আনতে সচিব পদে বেশ কয়েকজন আছেন আলোচনায়। তাদের মধ্যে অন্যতম চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। তবে যাকেই সচিব নিয়োগ দেয়া হোক, জনপ্রশাসনে কাজ করার অভিজ্ঞতা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক আমলাদের বা সিভিল সার্ভিসের সদস্যদের রাজনৈতিক লেবাস থাকার কোনো সুযোগ নেই। তো এই দল নিরপেক্ষ লোক, সৎ লোক, সাহসী লোক, ব্যক্তিত্বওয়ালা লোক খুঁজে বের করা নাম্বার 1। নাম্বার 2 হলো, মনে করেন ডিসিরা ইলেকশনের সময়, ইউনোরা ইলেকশনের সময় নানা সমস্যায় পড়বে, তাহলে সেই কথাগুলো বলবে 2 জন মানুষকে, ক্যাবিনেট সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি আর হোম সেক্রেটারি। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ও সচিব শূন্য রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনপ্রশাসন সচিব চূড়ান্ত হলে বাকি 2টি মন্ত্রণালয়েও পদায়ন হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।